আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় শুরু করছি। তো ঈদ মোবারক। আজকে আমাদের ঈদের দ্বিতীয় দিন। আমরা যেহেতু বাংলাদেশের বাইরে থাকি, তাদের ঈদের দিনটা আসলে বাংলাদেশের আগেই হয়ে যায়, এটা সবাই আমরা জানি। তো এই তো ঈদের মেহেদি দিয়ে শুরু করেছি ঈদ। আমি আসলে আরাফাতের যে রোজাটা থাকে সেই রোজাটা ছিলাম, তো সময় যাচ্ছিল না। চিন্তা করলাম সবসময় তো সব কাজ শেষ করে ঘুমানোর আগে মেহেদিটা হাতে পরি। মেহেদি আমি হাতে পরবই, ঈদ মানে মেহেদি যদি না পরি ভাই তাইলে আর কি করলাম। আমাদের এখানে যেহেতু দিন বড় হয়ে গেছে, যার কারণে আমাদের ইফতারির টাইমটা অনেক লং টাইম হয়ে গেছে। তো যাক, আসলে কোনো কাজ ছিল না, পরে প্লাস মেহেদিটাও নিতে হইতো, তো ভাবলাম মেহেদিটাই নিয়ে ফেলি। তো এই যে মেহেদি নেওয়া শেষ করে ইফতারি শেষ হওয়ার পরে আসলে ঈদের রান্না বান্না স্টার্ট করেছি। কারণ রোজা ছিলাম, যার কারণে আর কোনো রান্না দিনের বেলা করে রাখতে পারিনি। কারণ চিনি দেখতে পারবো না, লবণ দেখতে পারবো না, যার কারণে আর কোনো কাজ করা হয়নি। তো ইফতারি করার পরে আমি 3টা চুলায় দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। এইটা যেটা নাড়তেছি এটা দিয়ে দই বসাবো, আর একটাতে নর্মাল সেমাই হবে, আর একটা দুধ দিয়ে আপনার লাচ্ছি সেমাইটা হবে। তো লাচ্ছি বলেন, লাচ্চা বলেন, যে যে ভাবে বলেন, এটা নিয়ে কোনো বার্গেনিংয়ের কিছু নেই। তো যাক, এইদিকে আমার নর্মাল সেমাইটা রান্না হয়ে গেছে। এটাই আমি গিয়ে প্রথমে বসিয়ে দিয়েছি, কারণ এটা করতে একটু ইয়েটা বেশি দিতে হয়। আর লাচ্চা সেমাই আর দইয়ের জন্য জাস্ট দুধটা চুলায় দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়। তো আমি এই যে সবগুলোর একটু আঁচ কমিয়ে দিচ্ছি, কারণ বেশি জোরে দিলে দেখা যায় যে পড়ে যায়, আবার আস্তে দিলে হতে চায় না। আচ্ছা, ছোট ছোট পাতিলের রান্না দেখে আবার কেউ ভাবেন না যে এরা মনে হয় খায় না, কিংবা এরা কিপটুস, এতটুকু এতটুকু পাতিলে রান্না করতেছে। আসলে ভাই, আমাদের তো বাংলাদেশের মতো না যে সবাই সবার বাসায় যাওয়া হয়, কিংবা আমি কারো বাসায় যে কেউ আমার বাসায় আসে তা না, সবাই তো ব্যস্ত। তো এই 4 জনের জন্য এতটুকু রান্না করে রেখেছি, তাই দেখা যাবে যে 2-4 দিন ফ্রিজে গড়াগড়ি খাবে, ঠিক মতো শেষ হবে না। তো যাক, এটা ঈদের দিন আমরা নামাজে বের হয়েছি। আমরা যেখানে নামাজে যাব সেখানে বাসে যেতে হয়, হেঁটে যাওয়া যায়, বাট আর প্রচণ্ড গরম পড়েছে, কি দরকার, বাসার পাশ থেকে যেহেতু বাসে যায়, তো আমরা বাসে উঠে পড়েছি। এই তো সবাই বসে পড়েছি যে যার মতো বাসে। 2 স্টপেজ পরেই আপনার আমাদের যেখানে ঈদের নামাজ হয় সেখানে। তো বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট লাগে বাসে যেতে। তো আমি আরিয়ানের একটু ভিডিও করতেছিলাম। বাসা থেকে বের হওয়ার সময় আসলে মনে ছিল না যে ওদের একটু ভিডিও করব। তো যখন মনে হইলো তখনই ক্যামেরাটা একটু অন করলাম। এই যে বড় ছেলে রাইয়ান জায়নামাজ, টুপি, পানি এগুলো সাথে নিতে হয়, তো যার কারণে ওকে ব্যাগ নিতে হয়, হাতে নিতে চায় না। এখানকার বাচ্চারা হাতে কোনো কিছু ক্যারি করতে চায় না, তো ওদের জন্য আলাদা সবসময় ব্যাগ রাখতে হয়। ওরা কাঁধে নিতে পারবে, নেয়, কিন্তু হাতে নিবে না। তো যাক, আমি আবার একটু ঢং করতেছিলাম। হাতে মেহেদি পরেছি, মেহেদি মানে রং আসার পর তার দেখানো হয়নি, তো কি জানি কতটুকু বোঝা যাচ্ছে কি না কে জানে। যাক, তারপরেও আসলে মোবাইলটা অন করেছি, তো তাই একটু দেখানোর চেষ্টা। আমি আবার একটু আমার দেশের সাথে ম্যাচিং করে জুতা পরেছি, ব্যাগ নিয়েছি, তো সেগুলো একটু দেখাচ্ছি, এই আর কি। ঢঙ্গি বলে কথা, একটু ঢঙে যদি না করলাম তাহলে আর কিভাবে হইল। এই তো আরিয়ানকে বলেছিলাম একটু আমার দিকে ধরো, তো সে তো ধরতে যা পুরো লন্ডভন্ড করে ফেলেছে, হাত দিয়েই সব ঢেকে রেখেছে। কি আর করা যাবে, যাক, কিছু করার নেই। এই তো আসলে রোদ্রে কারণে না কিসের জন্য আমার ড্রেসটার কালারটা বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না, তো যাই হোক। তো এই তো নামাজের দিকে যাওয়ার উদ্দেশ্যে যে যাইতেছি, তো যাইতেইছি। আসলে ভিডিও যখন এডিটিং করা হয়, ভয়েস দেওয়া হয়, তখন মনে হয় এত বড় ভিডিও কেমনে ভয়েস দিব, অথচ আবার কাটলে ছাটলে দেখা যায় যে দ্রুত চলে যায়, আবার বেশি কাটাকাটি করলে দেখা যায় কিছুই দেখানো যায় না। তো আসলে সব কিছু মিলেই ঝামেলা আছে।
ঝামেলা বলতে কোনো কাজ নেই। এই যে আমার দুষ্টু ছেলে, ওর ভালোভাবে নামা বাদ দিয়ে ওর নিচ দিয়ে নেমেছে। বাচ্চাদের মাথায় যে এত দুষ্টুমি কই থেকে আসে! যাক, মাশাল্লাহ। এই যে আমরা পৌঁছাই গেছি। আমরা এখন বাস থেকে নেমে হেঁটে যাব। বাস থেকে নামার পরে একটু নিচের দিকে হেঁটে যেতে হয়, 2-1 মিনিট, বেশি টাইম লাগে না। এটা একটা পার্কে এখানে নামাজ হয়, আর এখানে বড় মসজিদ আছে, সেখানে মসজিদেও নামাজ হয়। তো এটা আমাদের বাসার পাশে পড়ে, যার কারণে আমরা আর এখন ওইখানে যাই না। আমি ইটালিতে আসার পরে ফার্স্ট কয়েক বছর বড় মসজিদে গিয়েছি। ওটাকে আসলে মসজিদটার নাম কি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু সবাই বড় মসজিদ বলে এই সেটাই আমিও বললাম যে বড় মসজিদ। মাশাল্লাহ মাশাল্লাহ, এত রোদ উঠেছিল আর এত গরম ছিল কালকে যে মানে রোদ্রে কোনো কিছু চোখে দেখা যায় না, এদিকে গরমে অস্থির সবাই। তারপরেও আলহামদুলিল্লাহ ভালো লাগা কাজ করছে। ঈদ আমাদের একটা উৎসব, এটুকু যদি না হয়। তো রায়ানের বাবার ছুটি ছিল বলতেও ছুটি রাখার চেষ্টা করে, প্রতিবার পারে না, তবে যেবার পারে আলহামদুলিল্লাহ সেবার আমরা সবাই একসাথে অনেক আনন্দ করে মজা করেই আসলে ঈদের নামাজে যাই। আসলে ক্যামেরা তো সবসময় ওপেন রাখা যায় না, তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করি। এই তো আমরা সেকেন্ড ব্যাচের নামাজটা পড়েছি, তো নামাজ শেষ। এখনও আমার সব বান্ধবী আসেনি, তো আমরা যে 2-1 জন আছি, 2 জন, আমি আর আমার আরেকটা বান্ধবী, তো 2 জন মিলে একটু করতেছিলাম। হাতে মেহেদি পড়েছি, সেটা নিয়ে একটু ঢং করতেছিলাম 2 জন মিলে। এখন ফেস তো দেখাবো না, আমি নিজের ফেস দেখাই না, আমি অন্যের ফেস কীভাবে দেখাবো। তো যাক, এই যে আমিও মেহেদি পরেছিলাম, সেও মেহেদি পরেছিল, তাই নিয়ে একটু ঢং করলাম। তো এইখানে এই যে পেছনে বেলুন দিয়ে সাজানো ওই জায়গাটায় হচ্ছে ছেলেদের জন্য ব্যবস্থা করা হয়েছে, আর এই যে নীল ঘরটা, এটাতে মেয়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর যেহেতু সবাই এখানে হাঁটাচলা করতেছে, আমি ইচ্ছা করলেও সুন্দর করে মেনলি ভিডিও করতে পারবো না। তো যাক, যতটুকু সম্ভব যতটুকু করতে করেছি, এর চেয়ে বেশি আমি আসলে কোনো কিছুই চাই না, কোনো কিছুই আসলে বেশি ভালো না। তো যাক, এই যে ছেলেরা থার্ড নামাজের জন্য আসতেছে, যারা ফার্স্ট সেকেন্ড মানে পড়তে পারেনি বলতে সবাই আসলে তার টাইম হিসেবেই তো আসবে। যাদের কাজ আছে তারা আগেই নামাজ পড়ে চলে গেছে, যাদের কাজ নেই তারা পরে আসতেছে, এভাবেই আসলে সবাই যে যার টাইম মেনটেন করেই যায়। এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, মাশাল্লাহ ভালোই লাগে। এই তো আমাদের 3 নম্বর নামাজও শেষ। এখানে 3টা নামাজ পড়ানো হয়, তো 3 নম্বর নামাজে তো সব বান্ধবীরা চলেই আসছে। তো এইখানে আবার আরও 2-4 জন ছিল, তাদেরও একটু নিয়ে ঢং করলাম। তো এর মধ্যে আবার 2 জনের হাতে মেহেদি নেই, তো তারা আবার বলতেছে আমরা তো মেহেদি পড়িনি। বললাম সমস্যা নাই, তোমরা পড়োনি, আমরা পড়ছি, এটাই দেখাই দিব ভিডিওতে। আসলে আমরা বান্ধবীরা একসাথে হইলে অনেক মজা করি, কিন্তু সব মজা তার আপনাদের দেখানো সম্ভব না। তো এই যে এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি বলতে এখন তার সরাসরি বাসায় যাব না, প্রথমে নাস্তা করব। এই তো বাচ্চাদের নাস্তা করাই নিয়ে বাসায় যাব, কারণ সকালে তো বাচ্চাদের নাস্তা করানো হয়নি, বাসা থেকে হয়তো বা তারা টুকিটাকি একটু মিষ্টি খেয়ে বের হয়েছে। বাট হ্যাঁ, কোরবানির আগে খেতে হয় না, বাট আমাদের এখানে তো আর কোরবানি আপনার সঙ্গে করা হয় না। আমাদের যেমন কোরবানি বাসায় আসতে রাত 9টা 9:30 বেজে গেছে, তো ততক্ষণও তার না খেয়ে থাকা সম্ভব না। তো যাই হোক, এই যে রাত্রে আমি দই পেতে রেখেছিলাম, নামাজে যাওয়ার আগে আমি খুলে এটাকে আবার র্যাপিং করে ফ্রিজে রেখে গেছি। তো কিন্তু তখন আমার টাইম না থাকার কারণে আমি ফুললি দেখতে পাইনি যে আসলে কি অবস্থা দইয়ের। দেখেছি যে জমেছে, জাস্ট আমি র্যাপিং করে রেখে গেছি। মাশাল্লাহ অনেক ভালো দই হয়েছে। গত কয়েকদিন আমি একটানা দই বসাচ্ছি, যেটাই বলেন, প্রতিবারই আল্লাহর রহমত
পারফেক্ট হচ্ছে, পারফেক্ট। আমার মাঝে মাঝে দেখা যায় আমি দই পাতলে শক্ত হয় ঠিকই, শক্ত হয় বলতে উপর থেকে জমে ঠিকই, কিন্তু কাটার সময় বিজলা বিজলা একটা ভাব হয়। কিন্তু গত কয়েকবার দেখলাম মাসাল্লাহ এই ভাবটা আবার নাই। হয়তো বা এক এক সময় এক এক ধরনের, আসলে কি বলবো জানি না, দই সম্বন্ধে এতটা আমার টেকনিক্যাল ইয়ে নাই, বলতে পারবো না। হয়তো বা কোনো কিছু কম বেশি কারণে হয় মাঝে মাঝে বিজলা বিজলা। কিন্তু এই যে গত কয়েকবার আমি মানে বসাইছি, আলহামদুলিল্লাহ এই যে একেবারে পুডিংয়ের মতো কেটে কেটে উঠতেছে। ভালো লাগে কাজ করে, একটা জিনিস বানাইলেও ভালো লাগে। এই তো দুপুরে রান্না শেষ, নামাজ শেষে নাস্তা করে দুপুরে রান্না শেষ করেছি। পোলাও। ও আচ্ছা, আমি এবার একটু পুরা খাবারটাই এখানে দেখানোর চেষ্টা করছি। আবার কেউ বলেন না যে এরকম বক্সে কেন রাখছেন। আসলে খাবার ফ্রিজে রাখতে গেলে বক্স হিসেবে যদি না রাখা যায়, এই যে আমি দইটা উপর করে দিলাম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো জমছে দই। উল্টাই দিছি কিন্তু তারপরেও কিছু হচ্ছে না, এতটা শক্ত হয়েছে। তো সেমাইগুলো যদি আমি বক্সে করে না রাখি তাহলে আমার ফ্রিজ পুরা, মানে আমি যদি কাচের বাটিতে রাখতে যাই তাহলে সেই হিসেবে জায়গা নষ্ট হয় ফ্রিজে, আমি অন্য কোনো কিছু ঢুকাইতে পারবো না, যার কারণে আমার নর্মাল বক্সগুলোতেই রেখে দিই। এখন ভাই আমরা বাঙালি, আমরা সবাই বাসায় এটা করি, এটা আমাদের কাছে অজানা কিছু না। তো যাই হোক, যাক। তো এই তো দই, লাচ্চা সেমাই, নর্মাল সেমাই, বাচ্চারা ওই সকালে জাস্ট এক চামচ করে খেয়ে গেছে। তারপরে ভাবলাম একটু ভিডিও করতেছি যখন পুরাটাই দেখাই। পোলাওটা মাশাল্লাহ পারফেক্ট ঝরঝরা হয়েছিল। ইলিশ ফ্রাই ছিল, টিকিয়া ছিল, মুরগির রোস্ট ছিল, সালাদ ছিল, লেবু। আপনার হচ্ছে এটা দুপুরের আয়োজন, কারণ যেহেতু গরুর কোরবানি দিয়েছি, রায়নের বাবা বলেছে যে না এবার এক্সট্রা করে আর গরুর মাংস আগে থেকে রান্না করো না, সরাসরি গরুর মাংস যখন আসবে ওইখান থেকে নিয়ে রান্না করা হবে। এই তো আমাদের মাংসটা আসতে একটু লেট হয়েছে, এখন কি করা যাবে বলেন, এটা তো আমাদের হাতের কাজ না। তো যাই হোক, এই যে মাংস চলে আসছে, এটা এখন আমরা একটু প্রসেসিং করে রেখে দিব। তো এইখান থেকেই আমি সরাসরি কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে রান্না বসাই দিছি, কারণ দুপুরে খাবারে তো দেখাইছি যে গরুর মাংস আমি এক্সট্রা করে রান্না করিনি, এটা ভুঁড়ি ছিল সম্ভবত। ভুঁড়িটারে যে আমি কি করব, আমি তো আমার মাথায় তো কুলাইতেছে না। যাক, ফ্রিজে রেখে দিয়েছি, পরে কখনো পারলে ভালোভাবে পরিষ্কার করব, যেদিন রিল্যাক্সে থাকবো সেই দিন। কারণ রাত 9টায়, 9:30, 10টায় গিয়ে তো আমার ওই কাজ করা সম্ভব না, কারণ আমার বাচ্চাদের অলরেডি খিদে লেগে গেছে। এই যে মাংস রান্নাও শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে ঈদের মাংস, কোরবানির মাংস, আল্লাহর রহমত, এতটা স্বাদ হয় আর এতটা ভালো লাগে কাজ করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা করে খেয়েছি, ভালো লাগা কাজ করছে। যাক, ফ্যামিলি সবাই যদি একসাথে থাকতে পারতাম আরও মজা করে হয়তো খেতে পারতাম, কিন্তু আল্লাহ যার রিজিকে যেখানে যেভাবে রেখেছে সে সেভাবেই খাবে, সেভাবেই থাকবে। তো এই তো আমি পাতিল শুদ্ধই আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এত গরম যে এটা আমি চাইনি যে বাড়বো, আমি চেয়েছি আমার বাচ্চারাও পাতিল থেকে নিয়ে খাক। আমরা যেমন ছোটবেলায় আমার মায়েরা রান্না করে পাতিলে রাখতো, পাতিল থেকে নিয়ে নিয়ে তুলে তুলে খেতাম। এখন তো আসলে আমাদের বাচ্চারা সেই সব জিনিসগুলো পায় না, বাট আমি চেষ্টা করি যতটুকু তাদেরকে বাংলাদেশে ফিল দেওয়ানোর, এই আর কি। তো যাক, ওইটা তো ছিল রাত্রে, রাত্রে খাওয়া দাওয়া শেষ। এখন এটা এটা হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে। তো আজকে হুট করে কালকে রাত্রে, যেহেতু কালকে সারাদিন যেহেতু মাংস খেয়েছি, রোস্ট গরুর মাংস, তো আমার আজকে খুব ইচ্ছা হচ্ছিল সবজি টাইপের কিছু খাওয়া আর হচ্ছে ফল টাইপের কিছু খাওয়া। তো রায়ানের বাবা চেরি এনে রেখেছিল, আমার চেরিটা অনেক পছন্দ, আমারও পছন্দ, বড় ছেলেরও পছন্দ। তো ভাবলাম এটাকে একটু জামের মতো করে মাখায় খাওয়া যাক। ইয়াম্মি হয়েছিল, আমি যে মাখাইছি না, আমার এখনো আবার জল চলে আসছে মুখে। আল্লাহ, সত্যি অনেক মজার হয়েছিল মাখানোটা। আর একা একা খাইছি, এগুলো যদি বান্ধবীদের সাথে মিলে খাইতাম না, এই মজাটা আরও দ্বিগুণ হয়ে যেত। কিন্তু কি করা, সবসময় তো সব কিছু চাইলে পাওয়া যায় না। তো যাই হোক, বান্ধবীদের সাথেও ইনশাল্লাহ মাখায় খাবো। এখন সামার আসতেছে, এখন বাচ্চাদের স্কুল বন্ধ হবে, পার্কে বসে আড্ডা দিব আর এগুলাই করবো আমরা, হা হা হি হি আর খাওয়া দাওয়া।
গরমে যদিও পাটিটা একটু কম করা হয়, কারণ গরমে কেউই চুলার কাছে যাইতে মন চায় না। যেমন আমি আজকে বাসায় কোনো রান্না রাখিনি, যেহেতু কালকে বিশাল বড় ড্যাগে অনেক কয়েক কিলো মাংস রান্না করে রেখেছি, সেটা দিয়ে আজকে সারাদিন চলবে। জাস্ট শুধু আজকে একটু আলু ভর্তা, তারপরে হচ্ছে লাল শাক ভাজি, ডাল অ্যান্ড টমেটো ভর্তা করেছি। এটা হচ্ছে জাস্ট আজকের রান্না। এছাড়া আর কোনো কিছু আমি রান্না করব না, মাছ মাংস কিছুই না, কারণ কালকের মাংস রয়ে গেছে। তো এরই ফাঁকে আমি আবার একটু এটা খেলাম নিজেকে একটু চেঞ্জ করার জন্য, এই আর কি। ইচ্ছা মতো মাখছিও, মাশাল্লাহ। আসলে আমার কাছে মনে হয় যে এগুলো যত মাখবেন আর হাত দিয়ে মাখবেন, গ্লোভস পরে কিংবা চামিচ দিয়ে মেখে দেখেন, ওই স্বাদটা আসবে না। কার কাছে কি মনে হয় জানি না, বাট আমার কাছে মনে হয় হাত দিয়ে কোনো কিছু করার মজা, খাবারের মজাই আসে আলাদা। এই যে দেখতে পুরাটা জামের মতো লাগতেছে না, জামের টেস্ট আসে না, কিন্তু এটার টেস্ট আবার এক ধরনের আলাদা ধরনের টেস্ট। ঘ্রাণটা এত সুন্দর বের হয়েছে, কারণ আমি হচ্ছে নর্মাল লবণ দিইনি, তো বিট লবণ, ধনিয়া পাতা আর হচ্ছে শুকনা মরিচের চিলি ফ্লেক্স আছে না, ওইটা দিছি, কাঁচা মরিচ দিইনি। তো যাই হোক, খাইতে যে স্বাদ হয়েছিল রে ভাই, আমার এখনও স্বাদ লেগে আছে মুখে। যদিও আমি এখন ভিডিও এডিটিং করতেছি, কিন্তু খাওয়ার সময় অনেক স্বাদ ছিল, অনেক। এই যে আমি হাত ধুয়ে এসে চামিচ দিয়ে খাচ্ছি, হাত দিয়ে আর খাইনি, কারণ একটু টাইম নিয়ে আস্তে আস্তে খেয়েছি, তো তা ভাবলাম হাতে বেশিক্ষণ থাকলে আমার হাত জ্বলবে, যেহেতু মরিচের ইয়ে ছিল, চিলি ফ্লেক্সের গুঁড়াটা মাখছি না, ওটাতে হাত জ্বলবে, যার কারণে চামিচ দিয়ে খেতে বসেছি। আল্লাহর ওটাকে কি বলে, ওই যে অ্যাক্টরস রাখি আপু আছে না, ফ্রান্সে থাকে, যে হ্যাপিটা বলে না, আল্লাহর নিয়ামত। সত্যি আল্লাহর নিয়ামত, এত মজা হয়েছিল। তো যাক, কি আর করা। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।